বন্ধুরা, ইলেকশন কমিশন একটা নতুন পোর্টাল লঞ্চ করেছে, যেখান থেকে এখন ভোটার আইডি কার্ডে যে কোনো কাজ করানো আরও বেশি সহজ হয়ে গেছে। যেমন এই নতুন পোর্টাল থেকে আপনি নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ভোটার আইডি কার্ডে আপনি কারেকশন করতে পারবেন এবং আপনার ভোটার আইডি কার্ডটিকে আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নতুন পোর্টাল থেকে ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার বা আবেদন করার সম্পূর্ণ প্রসেস লাইভ স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, নতুন ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার জন্য বা আবেদন করার জন্য সবার প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল ফোন কিংবা পিসি ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনারা উপরে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন voters.eci.gov.in। ঠিক আছে, আপনারা এখানে স্পেলিংটাকে ভালো করে দেখে নিন, ভোটার্স VOTERS voters.eci.gov.in। আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, voters.eci.gov.in। এটা লিখে আপনারা সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে ভোটারের যে অফিসিয়াল পোর্টালটা সেটা আপনাদের সামনে এখানে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা যদি এটিকে মোবাইল দিয়ে ব্যবহার করেন তাহলে প্রথমে এটাকে আপনাদেরকে আগে ডেস্কটপ সাইট করে নিতে হবে, যাতে আপনাদের এখানে সুবিধা হয়। কিন্তু আপনারা যদি ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে করেন তাহলে তো আপনাদের ডেস্কটপ সাইট করার কোনো প্রয়োজন নেই। তো ডেস্কটপ সাইট করার জন্য আপনারা এখানে কি করবেন, এখানে আপনার ডান সাইডের উপরে কর্নারে কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একদম নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আপনারা সিম্পলি এর উপরে এখানে টিক করে দেবেন। টিক করে দিলে কিন্তু আপনাদের এখানে সাইটটা দেখতে পাচ্ছেন, আপনাদের এই পোর্টালটা কিন্তু এখানে ডেস্কটপ সাইট এখানে ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোটারের নতুন অফিসিয়াল পোর্টাল। এবার এই নতুন পোর্টাল থেকে কিন্তু আপনি এখান থেকে নতুন ভোটার আইডি কার্ডের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন এবং আপনার ভোটার আইডি কার্ডটিকে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাদেরকে এখানে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে কি করবেন, এখানে আপনার ডান সাইডের উপরে কর্নারে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সাইন আপ। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা এবার একটা অপশন পেয়ে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এবার আপনারা এখানে আপনাদের যে কোনো একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। আপনারা চাইলে এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, কিংবা না দিলেও কোনো সমস্যা নেই। এটা যেহেতু এখানে ইমেল অ্যাড্রেসটা অপশনাল আছে, তো না দিলেও কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর আপনারা কি করবেন, এখানে আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটা। এই ক্যাপচাটিকে আপনারা এখানে নিচে ফিল করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে বলছে, তো আপনাদের যেটা ফার্স্ট নেম সেটা আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে আপনাদের যেটা লাস্ট নেম সেটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আপনাদেরকে এখানে পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে 8টি ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। ঠিক আছে, এবং সেই পাসওয়ার্ডটিকে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনারা দ্বিতীয়বার আবার এখানে পাসওয়ার্ডটিকে আপনারা সেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের একটা 6 ডিজিটের ওটিপি যাবে। তো সেই ওটিপিটাকে আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনাদের অ্যাকাউন্টটা যখন এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে, তো আপনাদের সেই অ্যাকাউন্টটিকে আপনারা এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা ডান সাইডের উপরে কর্নারে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বাস সাইডে লগ ইন, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে কি করবেন, এখানে আপনার উপরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বার। এবার আপনারা এখানে যে মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, তো আপনাদের সেই মোবাইল নাম্বারটিকে আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এবার আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটা, এই ক্যাপচাটিকে আপনারা এখানে নিচে ফিল করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, তো সেই ওটিপিটাকে আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লগ ইন, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। এবার একটা নতুন ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার জন্য বা আবেদন করার জন্য আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা বাস সাইডের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা এখানে উপরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রোলস। এর ঠিক নিচে আপনারা এখানে বাস সাইডের নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 6। তো এই যে আপনারা এখানে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 6, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে। এবার এই ফর্মটাকে আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এবার আপনি এখানে যার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন, তো তার সমস্ত ডিটেলসগুলো আপনি এখানে পরপর করে ফিল আপ করবেন।
যেমন এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম ফর্মে আপনাদের এখানে বলছে স্টেট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের যেটা স্টেট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে নেম অফ অ্যাসেম্বলি। এবার আপনাদের এখানে আপনাদের যেটা অ্যাসেম্বলি সেটা সিলেক্ট করতে হবে। তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাসেম্বলি, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের যেটা অ্যাসেম্বলি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনারা বাঁ সাইডের নিচে কর্নারে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে আরেকটা দ্বিতীয় ফর্ম ওপেন হয়ে চলে আসবে এবং এখানে আপনারা বাঁ সাইডের উপরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে কোন কোন ফর্মগুলো পরপর ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সেই ফর্মের লিস্টটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং পরপর আপনারা যখন ফর্মগুলোকে ফিল আপ করতে যাবেন তখন কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে সেই ফর্মের পাশে কিন্তু একটা টিক চিহ্ন চলে আসবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এখানে প্রথম ফর্মটাকে ফিল আপ করে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন প্রথম ফর্মের উপরে কিন্তু এখানে একটা টিক চিহ্ন চলে আসছে। তো আপনারা যখন এখানে পরপর ফর্মগুলোকে ফিল আপ করতে যাবেন তখন কিন্তু আপনাদের সেই ফর্মের পাশে কিন্তু এখানে টিক চিহ্ন চলে আসবে। তো আমাদের এখানে প্রথম ফর্মটা ফিল আপ হয়ে গেছে, এবার আমরা এখানে দ্বিতীয় ফর্মটাকে ফিল আপ করবো। তো দ্বিতীয় ফর্মটা ফিল আপ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ফর্মে এখানে আপনাদেরকে বলছে ফার্স্ট নেম ফলোয়েড বাই মিডল নেম। তো আপনাদের যেটা ফার্স্ট নেম সেটা আপনারা এখানে উপরে বসে দেবেন। আপনাদের ফার্স্ট নেমটা যখন আপনারা এখানে উপরে ইংলিশে লিখবেন তখন কিন্তু সেটা অটোমেটিকলি বাংলাতে এখানে নিচে চলে আসবে। এরপর আপনারা এখানে নিচে দেখছেন সারনেম, এবার আপনাদের যেটা সারনেম সেটা আপনারা এখানে উপরে বসে দেবেন। আপনাদের সারনেমটাকেও যখন আপনারা এখানে ইংলিশে লিখবেন তখন কিন্তু সেটা অটোমেটিকলি বাংলাতে আপনাদের সামনে এখানে নিচে চলে আসবে, ঠিক আছে। এরপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে আপলোড ফটোগ্রাফ। এবার আপনাদেরকে এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। তো আপনাদের পাসপোর্ট সাইজ ফটোটাকে আপনারা আগে থেকে তুলে আপনাদের মোবাইলের গ্যালারিতে আপনারা রেখে দেবেন এবং আপনাদের সেই পাসপোর্ট সাইজ ফটোটাকে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইলস, এখানে ক্লিক করে আপনারা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এবার আপনারা এখানে আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটোটিকে আপলোড করবেন তার সাইজটা যেন 2 MB কিংবা তার থেকে নিচে হয়। 2 MB যদি বেশি হয় তাহলে কিন্তু এখানে আপলোড হবে না, সেটা কিন্তু এখানে দেখছেন ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে। এবং তার ফরম্যাটটা এখানে হতে হবে, দেখতে পাচ্ছেন JPG কিংবা JPEG ফরম্যাটে হতে হবে, তবে কিন্তু এখানে আপলোড হবে, তাছাড়া কিন্তু আপলোড হবে না। তো সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে, ঠিক আছে। এরপর এখানে আপনারা বাঁ সাইডের নিচে কর্নারে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনাদের সামনে এখানে 3 নম্বর ফর্মটা ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর ফর্মে আপনাদের এখানে বলছে রিলেটিভস। এবার আপনাদের এখানে আপনাদের রিলেটিভের নামগুলো দিতে হবে। তো আপনারা এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফাদার্স, তারপরে হচ্ছে এখানে হাজব্যান্ড ওয়াইফ। তো আপনারা আপনাদের ভোটার কার্ডে যার নাম দেবেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন ফাদারের নাম দেবো, তো আমরা এখানে ফাদারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন নেম। এবারে আপনারা এখানে আপনাদের ফাদারের যেটা ফার্স্ট নেম সেটা আপনারা এখানে উপরে বসাবেন। তো আপনাদের ফাদারের সেটার নামটা কিন্তু নিচে বাংলাতে অটোমেটিকলি এখানে চলে আসবে। তারপরে আপনাদের ফাদারের যেটা হচ্ছে লাস্ট নেম সেটা আপনারা এখানে উপরে বসাবেন, তো সেটা অটোমেটিকলি কিন্তু আপনাদের এখানে নিচে চলে আসবে, ঠিক আছে। এরপর আপনারা এখানে নিচে ডান সাইডে কর্নারে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে 4 নম্বর ফর্মটা ওপেন হয়ে চলে আসবে। এবার আপনাদেরকে এখানে 4 নম্বর ফর্মে বলছে, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। এবার আপনাদেরকে এখানে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো প্রথমে এখানে আপনাদের বলছে মোবাইল নাম্বার। যদি আপনারা আপনাদের নিজের মোবাইল নাম্বার দিতে চান তাহলে আপনারা এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন সেলফ, আপনি এটা সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনারা অন্য কোনো আপনার রিলেটিভের কিংবা আপনার বাড়ি যদি কারো আপনারা মোবাইল নাম্বার দিতে চান তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রিলেটিভ মেনশন অ্যাবভ, এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু আমাদের নিজের মোবাইল নাম্বার দেবো তো আমরা এখান থেকে সেলফটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে বলছে মোবাইল নাম্বার অন দি অ্যাবভ সিলেক্টেড। তো এবার আপনারা এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটা এখানে দেবেন সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি যাবে। তো সেই ওটিপিটাকে আপনারা এখানে নিচে বসিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি রিসিভ অন মোবাইল, এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন ভেরিফাই, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বারটা এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি। এবার আপনারা যদি এখানে ইমেল আইডি দিতে চান আপনাদের ভোটার কার্ডের মধ্যে তাহলে আপনারা এখানে ইমেল আইডি চাইলে দিতে পারেন। তো ইমেল আইডি যদি দিতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেলফ, আপনারা যদি নিজের ইমেল আইডি দিতে চান তাহলে এখান থেকে সেলফ সিলেক্ট করবেন। আর যদি আপনারা অন্য কারো যদি আপনাদের রিলেটিভের কোনো ইমেল আইডি দিতে চান তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রিলেটিভ মেনশন অ্যাবভ, আপনি সিম্পলি এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি অন দি অ্যাবভ সিলেক্টেড, আপনারা এখানে আপনাদের সেই ইমেল আইডিটাকে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। আর যদি ইমেল আইডি আপনারা না দিতে চান, না দিলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনারা এটিকে এইভাবে ছেড়ে দেবেন, ঠিক আছে। এরপর সিম্পলি আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর ফর্মটা চলে আসবে। এবার আপনাদের এখানে 5 নম্বর ফর্মে বলছে আধার ডিটেলস। এবার আপনাদেরকে এখানে আপনাদের আধার ডিটেলস দিতে হবে। তো আপনাদের
আপনাদের যদি আধার কার্ড হয়ে থাকে, আপনাদের কাছে যদি আধার কার্ড থাকে কিংবা আধার কার্ডের নাম্বার থাকে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে আধার নাম্বার, আপনি সিম্পলি এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার আধার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটিকে আপনি এখানে নিচে বসিয়ে দেবেন, ইন্টার আধার নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। আর আপনাদের কাছে যদি আধার কার্ড না থাকে কিংবা না হয়ে থাকে, কিংবা আপনাদের যদি আধার কার্ডের নাম্বার এখনও পর্যন্ত না হয়ে থাকে, তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানটা, আই অ্যাম নট অ্যাবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। আপনি সিম্পলি 2 নম্বর অপশানটি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। কিন্তু আপনাদেরকে আমি এখানে সাজেস্ট করব, আপনাদের যদি আধার কার্ড থাকে, আপনাদের কাছে যদি আধার কার্ডের নাম্বার থাকে, আপনাদের আধার কার্ড যদি হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু আমাদের আধার কার্ড হয়ে গেছে, আমাদের আধার কার্ড আছে, তো আমরা অবশ্যই আমাদের এখানে আধার কার্ডের যে নাম্বারটা সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তো এর জন্য দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, এখানে আমাদের যেটা আধার কার্ডের নাম্বার সেটা আমরা এখানে বসিয়ে দেবো। এরপর এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো। এরপর আপনাদের সামনে এখানে 6 নম্বর ফর্মটা ওপেন হয়ে চলে আসবে। এবার 6 নম্বর ফর্মে আপনাদের এখানে বলছে জেন্ডার, এবার আপনাদেরকে এখানে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে বলছে। তো আপনাদের যেটা জেন্ডার সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে ডান সাইডে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে 7 নম্বর ফর্মটা ওপেন হয়ে চলে আসবে। এবার 7 নম্বর ফর্মে এখানে আপনাদেরকে বলছে ডেট অফ বার্থ ডিটেলস। এবার আপনাদেরকে এখানে আপনাদের ডেট অফ বার্থের ডিটেলস আপনাদেরকে এখানে দিতে হবে। তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখান থেকে আপনাদের যেটা ডেট অফ বার্থ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থ। এবার আপনাদের ডেট অফ বার্থ থেকে প্রমাণ করার জন্য আপনাদেরকে এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, আপনি সিম্পলি এর উপর এখানে টিক করবেন। করার পর আপনি এখানে নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টের অপশন চলে আসবে। আপনার ডেট অফ বার্থ থেকে প্রমাণ করার জন্য আপনি এখানে কী ধরনের ডকুমেন্ট আপলোড করবেন সেটা আপনার ইচ্ছা মতো আপনি সেই ডকুমেন্ট এখানে সিলেক্ট করে নেবেন। যেমন এখানে আপনি বিভিন্ন রকম ডকুমেন্টের অপশন পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে। তো আপনার ডেট অফ বার্থ থেকে প্রমাণ করার জন্য আপনি এখানে যে ধরনের ডকুমেন্ট আপলোড করবেন সেই ডকুমেন্টটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ থেকে প্রমাণ করার জন্য আধার কার্ডটিকে আপলোড করবো, তো আমরা এখান থেকে আধার কার্ডটিকে সিলেক্ট করে নিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে নিচে দেখতেছেন এখানে আপনাদেরকে বলছে চুজ ফাইল। এবার আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ থেকে প্রমাণ করার জন্য যে ধরনের ডকুমেন্ট আপনারা এখানে আপলোড করবেন, যে ধরনের ডকুমেন্ট আপনারা এখানে সিলেক্ট করেছেন, সেই ডকুমেন্টসের ছবিটাকে আপনারা আগে থেকে আপনাদের মোবাইলের গ্যালারিতে আপনারা তুলে রাখবেন এবং সেই ডকুমেন্টসের ছবিটিকে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনারা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপর আপনারা এখানে বাসারের নিচে কর্নারে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে 8 নম্বর ফর্মটা ওপেন হয়ে চলে আসবে। এবার 8 নম্বর ফর্মে এখানে আপনাদের বলছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। এবার আপনারা এখন বর্তমান যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসের ডিটেলসটা আপনাদের এখানে দিতে হবে, মানে আপনাদের অ্যাড্রেসের ডিটেলসটা এখানে দিতে হবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলছে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নং। তো আপনাদের যেটা হাউস কিংবা বিল্ডিং কিংবা অ্যাপার্টমেন্টের যেটা নাম্বার সেটা আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন, নিচে সেটা অটোমেটিক্যালি বাংলাতে চলে আসবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড। তো আপনাদের যেটা স্ট্রিট, এরিয়া, লোকালিটি কিংবা মহল্লা কিংবা রোডের নাম সেটা আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন, সেটা নিচে অটোমেটিক্যালি বাংলাতে চলে আসবে। এরপর আপনাদের নিচে বলছে ভিলেজ অ্যান্ড টাউন নেম। তো আপনাদের যেটা গ্রাম কিংবা টাউনের নাম সেটা আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন, সেটা অটোমেটিক্যালি নিচে এখানে বাংলাতে চলে আসবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস। তো আপনাদের যেটা পোস্ট অফিসের নাম সেটা আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন, সেটা অটোমেটিক্যালি এখানে নিচে চলে আসবে। এরপর এখানে আপনারা নিচে দেখতেছেন পিনকোড, আপনাদের এরিয়া যেটা পিনকোড সেটা আপনারা এখানে নিচে বসিয়ে দেবেন। তারপরে নিচে আপনাদেরকে বলছে এখানে তহসিল, তালুকা, মণ্ডল। তো আপনাদের যেটা তহসিল, তালুকা কিংবা মণ্ডলের নাম সেটা আপনারা এখানে নিচে বসিয়ে দেবেন, সেটা অটোমেটিক্যালি বাংলাতে এখানে নিচে চলে আসবে। এরপর এখানে আপনি নিচে দেখতেছেন ডিস্ট্রিক্ট, আপনারা সিম্পলি সিলেক্ট ডিস্ট্রিক্ট এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে এখন আপনাদের অ্যাড্রেসটাকে প্রমাণ করার জন্য আপনাদের এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্সি, আপনারা সিম্পলি এর উপরে এখানে টিক করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে বিভিন্ন রকম অপশন চলে আসবে ডকুমেন্টসের। আপনারা এখন আপনাদের অ্যাড্রেসটাকে প্রমাণ করার জন্য এখানে কী ধরনের ডকুমেন্টস আপলোড করবেন, তো সেই ডকুমেন্টসটা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন এখানে আপনারা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল আছে, আধার কার্ড আছে, তারপর হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট আছে। এছাড়াও এখানে আপনারা আরও বিভিন্ন রকম ডকুমেন্টের অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমরা এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডটিকে আমরা এখানে আপলোড করবো, তো আমরা এখান থেকে আধার কার্ডটিকে সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। এখন আপনারা এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন, যে ডকুমেন্টসটা আপনারা এখানে সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসের ছবিটাকে আপনারা আগে থেকে আপনাদের মোবাইলের গ্যালারিতে তুলে রাখবেন এবং সেই ছবিটিকে আপনারা সেই ডকুমেন্টসের ছবিটিকে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনারা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন।
এরপর আপনাদের সামনে এখানে 9 নম্বর ফর্মটা ওপেন হয়ে চলে আসবে। এবার 9 নম্বর ফর্মে এখানে আপনাদেরকে বলছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি। এটা যেহেতু অপশনাল আছে, তো আপনাদের মধ্যে যদি কোনো রকম ডিসেবিলিটি থাকে, কোনো রকম যদি প্রবলেম থাকে, মানে অনেকে দেখেন না হ্যান্ডিক্যাপ হয়, কারো হাত থাকে না, পা থাকে না, তো সেমন ধরনের যদি কোনো রকম ডিসেবিলিটি আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনারা অবশ্যই সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনাদের মধ্যে কী ধরনের ডিসেবিলিটি আছে। এরপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে সার্টিফিকেট অ্যাটাচ। এবার আপনাদেরকে এখানে আপনাদের সেই ডিসেবিলিটি সার্টিফিকেটটাকে এখানে অ্যাটাচ করতে হবে আপনাদেরকে। তো এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়েস, আপনারা অবশ্যই এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। এরপর আপনারা এখানে নিচে দেখতেছেন চুজ ফাইল। এবার আপনাদের সেই ডিসেবিলিটি সার্টিফিকেটটাকে আপনাদের এখানে ছবি তুলে আপলোড করতে হবে। তো আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের সেই ডিসেবিলিটি সার্টিফিকেটের ছবিটা তুলে আপনারা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। আর যদি আপনাদের মধ্যে কোনো রকম ডিসেবিলিটি না থাকে, তাহলে আপনারা 9 নম্বর ফর্মটাকে এভাবে রেখে দেবেন। আপনাদের এখানে 9 নম্বর ফর্মে কিছু করতে হবে না। এরপর আপনারা শুধু এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি নেক্সটের উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে 10 নম্বর ফর্মটা ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে 10 নম্বর ফর্মে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে বলছে ফ্যামিলি মেম্বার। এবার আপনাদেরকে এখানে আপনাদের ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের এখানে ডিটেলস আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তো এর জন্য আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলছে নেম অফ ফ্যামিলি মেম্বার। এবার আপনারা এখানে আপনাদের যে ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা দেবেন, তো সেই ফ্যামিলি মেম্বারের নামটা আপনারা এখানে উপরে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যারা এখানে ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তার সঙ্গে সেই ফ্যামিলি মেম্বারের কী সম্পর্ক সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আপনাদের ইচ্ছা মতো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তার সঙ্গে কী সম্পর্ক সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলছে হার ইপিক নাম্বার, হিজ এপিক নাম্বার। তো এখানে এখন আপনারা যে ফ্যামিলি মেম্বারের নাম দিয়েছেন তার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা, তো সেই ফ্যামিলি মেম্বারের ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনারা এখানে নিচে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন হিজ অ্যান্ড হার এপিক নাম্বার এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে 11 নম্বর ফর্মটা ওপেন হয়ে চলে আসবে। এবার 11 নম্বর ফর্মে এখানে আপনাদেরকে বলছে ডিক্লারেশন। এবার আপনাদেরকে এখানে ডিক্লারেশন দিতে হবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভিলেজ অ্যান্ড টাউন নেম। এবার আপনাদের এখানে আপনাদের যেটা ভিলেজ কিংবা টাউনের নাম সেটা আপনারা এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টেট, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের যেটা স্টেট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে বলছে আই অ্যাম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট অ্যাড্রেস মেনশন অফ সিলেকশন 8 ইন ফ্রম 6 সাইন। মানে আপনারা বর্তমানে এখন যে অ্যাড্রেসে বাস করছেন সেই অ্যাড্রেসে আপনারা কতদিন ধরে বাস করছেন সেই ডেটটা আপনারা এখানে নিচে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লেস। এবার আপনারা এখানে আপনাদের যেটা প্লেসের নেম, যেখান থেকে আপনারা এই ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, তো সেই জায়গার প্লেসের নেমটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে একটা ক্যাপচা দিয়ে দেওয়া হবে। তো এই ক্যাপচাটিকে আপনারা এখানে নিচে ফিল করে দেবেন। দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচা, এখানে আপনারা ফিল করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড সাবমিট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটিকে এখানে একবার ভালো করে রিভিউ করে চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি আপনারা দেখেন কোথাও আপনাদের ভুল ভ্রান্তি হয়েছে, তাহলে আপনারা এখানে নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কিপ রেটিং, এখানে ক্লিক করে আপনারা সেই জায়গাতে গিয়ে সেই জায়গাটিকে আপনারা আবার সংশোধন করে নিতে পারবেন, ঠিক আছে। এবার যদি আপনারা দেখেন আপনাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে, আপনাদের কোথাও কোনো ভুল নেই, তাহলে আপনারা এখানে নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সাবমিট। আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এবার আপনাদের অ্যাপ্লিকেশনটি এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনারা এখানে এমন ধরনের একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। সেই রেফারেন্স নাম্বারটিকে আপনারা কপি করে কিংবা নোট করে কোথাও লিখে রেখে দেবেন এবং পরবর্তীতে সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটিকে আপনারা ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ চেক করতে পারবেন। এবার আপনারা এখানে আপনাদের যে নতুন ভোটার আইডি কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে সাবমিট করেছেন তার স্ট্যাটাসটিকে আপনারা যদি পরবর্তীতে ট্র্যাক করতে চান কিংবা চেক করতে চান, তাহলে সেটি আপনি কীভাবে চেক করবেন বা ট্র্যাক করবেন। তো এর জন্য আপনারা পরবর্তীতে আবার এই ভোটারের অফিসিয়াল পোর্টালটিতে আপনারা চলে আসবেন। আসার পর আপনাদের অ্যাকাউন্টটিকে আপনারা এখানে যেভাবে লগ ইন করলেন সেভাবে আপনারা এখানে লগ ইন করে নেবেন। এবার লগ ইন করে নেওয়ার পর এখানে আপনার ডান সাইডের উপরে কর্নারে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা উপরে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এর ঠিক নিচে আপনারা এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার। এবার আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটিকে সাবমিট করার পর যে রেফারেন্স নাম্বারটিকে আপনারা পেয়েছিলেন কিংবা আইডি নাম্বারটিকে আপনারা পেয়েছিলেন, সেই রেফারেন্স নাম্বার কিংবা আইডি নাম্বারটিকে আপনারা এখানে উপরে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টেট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের যেটা স্টেট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এখানে আপনাদের সেই অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ স্ট্যাটাসটা আপনাদের সামনে এখানে চলে আসবে। আর আপনাদের ভোটার আইডি কার্ডটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার সময় যে অ্যাড্রেসটা দিয়েছিলেন আপনাদের, তো সেই আপনাদের অ্যাড্রেসের মধ্যে বাই পোস্টের মাধ্যমে আপনাদের কাছে আপনাদের ভোটার আইডি কার্ডটিকে আপনারা পেয়ে যাবেন।
এবার আপনাদের ভোটার আইডি কার্ডটা যখন এখানে তৈরি হয়ে যাবে, তো আপনাদের ভোটার আইডি কার্ডটিকে আপনারা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি ভোটারের এই অফিসিয়াল পোর্টালটার মধ্যে চলে আসবেন। আসার পর আপনাদের অ্যাকাউন্টটিকে আপনারা এখানে যেভাবে লগ ইন করলেন সেভাবে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে বাঁ সাইডের নিচে কর্নারে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে নিচে এপিক ডাউনলোড। আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা দুটি মাধ্যমে আপনাদের ভোটার আইডি কার্ডটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার যদি আপনাদের বের হয়ে যায়, যদি হয়ে যায়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এপিক নং, এটা আপনারা প্রথমটা উপরে এখানে সিলেক্ট করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার এপিক নং, এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা আপনারা এখানে বসে দেবেন। বসে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যেটা স্টেট সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সার্চ, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এখানে আপনাদের ভোটার আইডি কার্ডটা চলে আসবে এবং আপনারা খুব সহজে সেটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফরম্যাটে। তারপরে এখানে দ্বিতীয় যে মাধ্যমটা হচ্ছে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম রেফারেন্স নাম্বার। আপনাদের ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার পর আপনারা যে রেফারেন্স নাম্বারটিকে কিংবা আইডি নাম্বারটিকে আপনারা পেয়েছিলেন, তার মাধ্যমেও আপনারা এখানে আপনাদের ভোটার আইডি কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য দেখতে পাচ্ছেন ফ্রম রেফারেন্স নং, আপনারা সিম্পলি এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার রেফারেন্স নং, এখানে আপনাদের সেই রেফারেন্স নাম্বারটিকে আপনারা বসিয়ে দেবেন কিংবা রেফারেন্স আইডি নাম্বারটিকে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে স্টেট সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে সাইডে সার্চ, আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এখানে আপনাদের ভোটার আইডি কার্ডটা চলে আসবে এবং আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে আপনাদের ভোটার আইডি কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন। তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।